হ্যালো, গুড মর্নিং। আমি অদিতি, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল। আজকে সকালের ভিডিও ওয়েদার আপডেট ঠিক সময়ই এসছে, কিন্তু কিন্ডারগার্টেন ভিডিও আসতে দেরি হলো। এর কারণ হচ্ছে এই যে কিন্ডারগার্টেন টপিক, এটাকে না দুটো চারটে ভাগে ভাগ করা হয়েছে। যদি প্রত্যেক দিন আমরা একটাকে নিয়ে আলোচনা করি, তাহলে আরেক পার্ট কিচ্ছু শিখতে বা জানতে পারবে না। সুতরাং আমাদেরকে কিন্ডারগার্টেন যে টপিকটা, সেটা কয়েকটা ভাগে ভাগ করতে হয়েছে। যেরকম কিন্ডারগার্টেন টপিকের মাধ্যমে একটি বাচ্চা যেমন বিভিন্ন রকমের বই থেকে পড়ে এবং শেখে, প্যারালালি আপনি যদি শুধু তাকে বই দেন তাহলে সে কীভাবে শিখবে? তার ওয়ার্কশিট লাগে। নাম্বার 3 হচ্ছে আমাদের পুষ্টি এবং খাবারের সাথে ব্রেনের ডেভেলপমেন্ট থাকে, সেই জন্যে তার নিউট্রিশন পার্ট। সুতরাং 1 নম্বরে আমরা কি ভাগ করলাম? 1 নম্বরে ভাগ করলাম বাচ্চাটির বই। 2 নম্বরে আমরা ভাগ করছি তার ওয়ার্কশিট। 3 নম্বরে আমরা রাখছি তার খাবার দাবার। 4 নম্বরে আমরা রাখছি তার হবি। একটা বাচ্চা, আপনি হট করে 18 বছর বয়সে গিয়ে বললেন তোমাকে বড় হয়ে এটা হতে হবে, হয় না সেটা কোনো দিন। তো 1 নম্বর হয়েছে যে কোনো বাচ্চা তার নিজের প্রফেশন নিজে চয়েস করে নেয়। তো আবার অনেক সময় আমরা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য প্রফেশন চেঞ্জও করি, তো বিভিন্ন কিছু হতে পারে। তা তাকে আমাদের আইডিয়া দিতে হবে ছোট থেকেই যে কত রকমের প্রফেশন আছে, তা না হলে পরে সে হঠাৎ করে জানবে কী করে। এবার আসছে 5 নম্বর, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে একটি বাচ্চাকে আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে পড়াবেন। আপনি প্রতিদিন বই নিয়ে গেলেন, অনেক ওয়ার্কশিট নিয়ে গেলেন, অনেক চিৎকার চেঁচামেচি করলেন, বা স্কুলে একজন মারধর দিলেন, বাচ্চা কিছুই শিখতে পারবে না। সুতরাং কী পদ্ধতিতে তাকে পড়াবেন? কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং প্রক্রিয়া কীরকম হওয়া উচিত? তো সেখানে হচ্ছে আমি আমার ইনস্টিটিউটের জন্য বলতে পারি, আমি এখানে যে টিচার্স ট্রেনিং প্রোটোকল রাখছি, আর সেখানে প্রথম চ্যাপ্টার 1-এ আমি রেখেছি রেসপেক্ট। এবার আপনি বলবেন রেসপেক্ট মানে আপনার ভাষায়। দেখুন 5 নম্বর পয়েন্টে কিন্তু আমি রেখেছি কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং বা মম ট্রেনিং। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গার ভূগোল বিভিন্ন রকম, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও নদী, কোথাও বর্ডার। সবাই কিন্তু হট করে আমার এটা লাগবে আর আমার এটা এক্ষুনি আমি নিয়ে নেব, সেটা হয় না। আমরাও ছোটোবেলা পাইনি, আমরা এখন বড় হয়েছি, অনলাইনে সবার সাথে কানেক্টেড হয়েছি, আলাদা জিনিস। সুতরাং কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং মানে শুধুমাত্র একজন মানুষ যে কালকে যে 1 বছর পর একটা স্কুলে গিয়ে পড়াবে, শুধু তার ট্রেনিং তা নয়। কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং মানে কিন্তু একজন মমস ট্রেনিং। তার কারণ হচ্ছে একজন মম যদি প্রত্যন্ত এলাকায় বসবাস করে, কোনো অসুবিধা নেই, সে কিন্তু ইজিলি বুকলেট, ওয়ার্কশিট, ক্লাস এগুলো ফলো করে তার বাচ্চার লোয়ার কেজি আপার কেজি কমপ্লিট করিয়ে নিতে পারবেন বাড়িতে। তাই জন্যে প্যারালালি এটা কিন্তু এই ট্রেনিংটার কিন্তু দুটো নাম, কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং, দেন মমস ট্রেনিং। দেন একজন মানুষ সে এই ট্রেনিংটা করে যদি কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে পারে, একজন প্রত্যন্ত এলাকার গৃহবধূও এই ট্রেনিংটা করলে পরে সে আস্তে ধীরে তার সুবিধা মতন নিজেও একটা, যেমন আজকে সে বাচ্চাকে পড়ালো, কিন্তু যখন সে ট্রেনিংটা করবে তার তো একটা সার্টিফিকেট হবে। সে কিন্তু প্যারালালি চাইলে পরে নিজেও ছোট ছোট করে কাজে আসতে পারে, আবার নিজের বাড়িতেও কিন্ডারগার্টেন রাখতে পারেন। তো এবার হচ্ছে ফর মাই ইনস্টিটিউট, প্রতিটা ইনস্টিটিউটের আলাদা আলাদা সিলেবাস থাকে। এখানে
টপিক হচ্ছে, আমার ইনস্টিটিউটের ফার্স্ট টপিক হলো রেসপেক্ট। এবার হচ্ছে রেসপেক্ট। আমি যদি রেসপেক্ট কথাটা বলি, আপনারা বলবেন হ্যাঁ নিশ্চয়ই, কারণ ছোট ছোট বাচ্চা, কিন্ডারগার্টেন বাচ্চা, সে তার টিচারকে রেসপেক্ট দেবে, তার সোসাইটির সবাইকে রেসপেক্ট দেবে, তার বাবা মাকে রেসপেক্ট দেবে, সবাইকে রেসপেক্ট করবে, আত্মীয় স্বজনকে। কিন্তু যেটা আপনি এড়িয়ে চলে গেলেন, সে শুধু রেসপেক্ট করবে না, তাকে রেসপেক্ট দিতে হবে। তারা হলো শিখবে কী করে? একদম ছোট একটি বাচ্চা, সে কি আপনার আমার মতন জানে যে কোথাও গেলে পরে কাউকে রেসপেক্ট দিতে হয়? সে তো রেসপেক্ট শব্দটা, সম্মান শব্দটা, এগুলো কোনোটার সাথেই পরিচিত নয়। সুতরাং আপনি প্রথম তাকে রেসপেক্ট দেবেন, আপনার আচরণের মধ্যে দিয়ে সে শিখবে রেসপেক্ট কাকে বলে, তারপরে সে রেসপেক্টটা করবে। তাহলে এই লাইনটাকে আমার এখানে আমি কিভাবে লিখেছি? গিভ রেসপেক্ট টু ইয়োর স্টুডেন্ট, বিকজ ইফ ইউ গিভ রেসপেক্ট টু ইয়োর স্টুডেন্ট, দে অলসো রেসপেক্ট ইউ। এবারে আসছি পরের ব্যাখ্যায়। আমরা যখন কোথাও পড়তে যাই, বা আমরা যখন কোথাও ছোটোর থেকে পড়াশোনা করি, বড় হয়ে উঠি, দেখবেন আমাদের প্রত্যেকের, আমরা কোনো টিচারের ড্রেস আপ দেখে আমরা কি বলি? যখন আমরা মেয়েরা শাড়ি পরি, বা আমরা মেয়েরা নিজেদেরকে তৈরি করছি, আমি এই টিচারের মতন হব। টিচার অলওয়েজ ইজ আ মডেল ক্যারেক্টার, তাকে দেখে আমরা তৈরি করি। এবার যখন আমরা বড় হয়ে গেছি, তখন আমরা কি করব? যখন আমরা ছোট, তখন আমরা তাকে এভাবে ফলো করি। যখন আমরা বড় হয়ে গেছি, তখন আমাদের জীবনেও যখন সাকসেস লাগবে, তখন আমরা কি করব? দেখুন, যে ওয়েতে আমার টিচার চলছেন, সব থেকে সহজ রাস্তা। আপনি একটা নতুন রাস্তা তৈরি করতে গেলেন, আপনি জানেনই না নতুন রাস্তাটায় সফলতা আসবে কি আসবে না। তো তার থেকে আপনি দেখলেন আপনার টিচার অলরেডি সাকসেসফুল, তা বিগত 4 থেকে 5 বছর বা 6 বছর সে কিভাবে পরিশ্রম করেছে, সে কিভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে, সে কিভাবে তার ইনস্টিটিউট কাজ চালাচ্ছে, আমি যদি সেভাবে চলতে শুরু করি, হ্যাঁ, আমি তার মতন কখনোই পারবো না, কারণ তার লেখাপড়া, তার শিক্ষা, সে অলরেডি তার জায়গা তৈরি করে ফেলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার এই ছোট্ট প্রচেষ্টাটুকু আমি যদি একই ওয়েতে শুরু করি, তাহলে পরে কী হবে? একটা নতুন রাস্তায় সফলতা আসবে কি না আমরা জানি না, কিন্তু একটা মানুষ যে অলরেডি ওই রাস্তায় চলেছেন এবং সফলতা পেয়ে গেছেন, তাহলে আমারও সেখানে চললে কিছু সফলতা আসবে, আমি কিছু নতুন শিখব। এবার সবগুলোকে কম্বাইন করে আপনি তৈরি করতে পারছেন। ঠিক সেরমভাবে তাহলে এই লাইনটাকে আমরা কিভাবে বলছি? উই আর দ্য মডেল ফর আওয়ার স্টুডেন্ট, সো হেল্প দেম হু দে আর, হোয়াট দে আর। তাহলে হচ্ছে যারা টিচার, তারা হচ্ছেন তাদের স্টুডেন্টদের জন্য মডেল ক্যারেক্টার, আপনি তাকে তৈরি করছেন। সুতরাং সে যখন দেখবে আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি তার মতামত জানতে চাইছেন, তখন সে শিখে যাবে যে এভাবে সম্মান করতে হয় বা এভাবে কথা বলতে হয়, এটাই পদ্ধতি। তখন দেখবেন সে নিজে থেকেই তার প্যারেন্টসকে রেসপেক্ট করছে, তার বন্ধুবান্ধবকে ফ্রেন্ডলি আচরণ করছে, তার টিচারকে রেসপেক্ট করছে, সোশ্যাল পিপুলকে মেনে নিচ্ছে, এবং একদম শিশুকাল থেকে সে এই আচরণগুলোর মধ্যে দিয়ে এই আচরণটাকে ফলো করতে করতে বড় হয়ে যাচ্ছে। এই বড় হয়ে যাচ্ছে তার মানে কি? একদম একটা ছোট্ট লোয়ার কেজির বাচ্চা যখন প্রথম দিন থেকে রেসপেক্ট অ্যাডাপ্ট করছে, ফ্রেন্ডলি অ্যাটিটিউড অ্যাডাপ্ট করছে, তার বয়সের সঙ্গে সঙ্গে এই জিনিসটা ডেভেলপ করে যাচ্ছে। এটা এমন কিছু হচ্ছে না যেটা সে একটু বড় হওয়ার পরে
তাকে কেউ বলল এখন বড় হয়ে গেছো, এখন আর এটা মানবো না, এখন রেসপেক্ট করতে হবে, এটা কিন্তু নয়। ছোট থেকেই সে রেসপেক্ট, সম্মান, ফ্রেন্ডলি আচরণ, এটা তার পার্ট অফ লাইফ হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকে প্রতিদিন সকালবেলা যে ট্রেনিংটা থাকবে 10টা থেকে বা 10:30 থেকে, এরকম একটা ট্রেনিং থাকবে। এখানে না কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং বা মমস ট্রেনিং, আমরা সবসময় বলি সার্টিফিকেটের কথা, কিন্তু সবটা তো ইজি হয় না। তো যারা মায়েরা বা যারা বাড়িতে যারা শিখতে চাইছেন একদম প্রপার ওয়েতে কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং এখানে সকালবেলাতে চ্যানেলে শেখানো হবে। আপনারা চ্যানেলটা ফলো করুন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে ইংলিশে যেমন নোট থাকবে, তেমন ইংলিশে বুঝিয়ে বলা হবে। তেমন অনেক মায়েরা, আমরা জানি অনেক মায়েরা তারা ইংলিশ জানেন, আমি বলছি না জানেন না, আবার অনেকে আছেন যারা হয়তো ইংলিশটায় একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াতে চাইছেন। এখানে কিন্তু ইংলিশ, বাংলা, যদি কেউ বলেন যে না আমি চ্যানেল ফলো করছি, আমি তো বাংলা ইংরেজি কোনোটা জানি না, তার জন্য হিন্দি, সব রকম ভাষায় আপনাকে আস্তে ধীরে বুঝিয়ে বলা হবে। সকালবেলার এই ট্রেনিংটা হচ্ছে কিন্ডারগার্টেন টিচার্স ট্রেনিং বা মমস ট্রেনিং। আজকে প্রথম চ্যাপ্টার পড়া হলো রেসপেক্ট, কালকে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? ডোন্ট টেক ইয়োর সেলফ সো ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।